15ই আগস্টের দিন সকালবেলা আমি কীর্তনে বেরোচ্ছি। হ্যাঁ, আমার বর্ধমানে প্রোগ্রাম আছে, সকালে বেরোচ্ছি। তো একজন লোক দেখি আমার সামনে গোপাল, ও আবার রং দিয়ে দু গালে দেশের পতাকা এঁকেছে, এ গালে একটা এ গালে একটা, রং দিয়ে এঁকে এইবারে টলছে, বলছে 15ই আগস্ট কি জয় জয়। তা আমি চিন্তা করলাম এইরকম স্বাধীনতা পাওয়ার থেকে পরাধীন ছিলাম ভালো ছিলাম। হরি বল হরি বল। এ তো মদ খাওয়ার স্বাধীনতা, এ কি স্বাধীনতা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায়। কেউ পড়তে চায় না, তবু জোর করে পড়ে আছে। মনে রাখবে, যারা বসে আছেন এই জায়গায়, আজকের মাটিতে দাঁড়িয়ে শুধু নয়, বরাবর ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানেন? আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় ঐতিহ্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এটাই ভারতবর্ষ, এটাই সনাতন ধর্ম, এটাই ভারতবর্ষের মাটি। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, পৃথিবীতে যত অনুষ্ঠান হয়েছে, যত মেলা হয়েছে, সমস্ত মেলা 2012 সালে যীশু খ্রিস্টের জন্মদিনে রোমের জেরুজালেম শহরে মানুষের জনসংখ্যা হয়েছিল 14 লক্ষ। 2016 সালে মক্কা মদিনায় ইসলাম ধর্মের ভাইদের হজ যাত্রায় জনসংখ্যা হয়েছিল 18 লক্ষ। সমস্ত ঐতিহাসিক তকমাকে বিলুপ্ত করে দিয়ে এবছর প্রয়াগের কুম্ভ মেলায় জনসংখ্যা, সনাতনী জনসংখ্যা 60 কোটি, যেটা পৃথিবীতে এর আগে কোনোদিন কোনো অনুষ্ঠানে হয় না। এটাই সনাতন ধর্ম, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের মাটি। যে মাটি বারবার আমাদের শিক্ষা দেয় ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম একটা তপস্থলী, ভারতবর্ষের প্রত্যেকটা নগর একটা তপভূমি। আপনি যেখানেই প্রণাম করবেন, যেইখানের মাটি আপনার কপালে লাগবে, আপনি জানবেন কোনো না কোনো সাধুর চরণধুলি আপনার কপালে লেগেছে। এটাই ভারতবর্ষের মাটি, এটাই ভারতবর্ষ। ভক্তমণ্ডলী মায়েরা হাতে হাতটা ধরেছে, নিতাই চাঁদের চরণটা সেবা করে। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখোপাধ্যায় মহাশয়, তিনি লন্ডনে গিয়েছিলেন একটা সাংবাদিক বৈঠকের জন্য। তাকে অপমান করবার জন্য সাংবাদিকরা সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, স্যার আমাদের লন্ডনের লোকগুলোকে দেখুন কত সুন্দর দেখতে, একবারে ফর্সা না? বলে হ্যাঁ, তা ভারতবর্ষের লোকের গায়ের রং এরকম কেন? এরকম চাপা চাপা গায়ের রং, হ্যাঁ, না কালো না ফর্সা, একটা কিছু তো হবে, এরকম কি জন্য? লন্ডনের লোক কত লম্বা, কত ফর্সা, কত সুন্দর। তা উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করা হচ্ছে, কোনো কিছুর বিনিময়ে দেশকে ছোট করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা তো দেশের মান মর্যাদা তো আমাদের তো মোটেই নাই, আর নাই তো নাই, শুধু আমাদের উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। এমন একটা পোশাক পরে রাস্তায় বেরোলাম যেটা দেখে 5টা মানুষে হাসাহাসি করলো আমায় দেখে। হ্যাঁ, আর মা বাবারাও হয়েছে তেমনি। পুজো প্যান্ডেলে নিজের মেয়েকে ঠাকুর দেখতে নিয়ে আসছো, একটা প্যান্ট পরিয়েছ 20 জায়গায় ছেঁড়া আছে, এরম পরাবার দরকার কি? এ ভারতবর্ষের পোশাক নয়। এমন সংস্কার দান করবে, এমন পোশাক বাড়ির ছেলে মেয়েদের পরাবে যাতে তোমার ছেলে মেয়েদের দেখে অন্য মানুষের রুচি আরো বাড়ে, রুচি কমে যেন না যায়। তা উনি যখন ওনাকে প্রশ্ন করলেন, তা উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করছেন। তা উনি উত্তর দিয়েছেন, যাকে তোমরা গড বলো তাকে আমরা ভগবান বলি। হ্যাঁ, তো আমাদের ভগবানের একবার খুব খিদে পেয়েছিল জানো। তো ভগবানের তো বাড়িতে অনেক চাকর বাকর আছে। তা একদিনকে ভগবানের ইচ্ছে হলো আজকে নিজে হাতে করে কিছু খাই। তা কি খাবে ইচ্ছে হলো? বলে রুটি খেতে ইচ্ছে হয়েছে। প্রথমে একটা রুটি ভাজা করেছে। তা যে নিজে হাতে কোনোদিন কাজ করেনি তার তো খারাপ হতেই পারে। তা প্রথমে একটা রুটি ভেজেছে, রুটিটা ভাজা হয়নি, কাঁচা রয়ে গেছে। আচ্ছা বলুন, কাঁচা রুটি খাওয়া যায়? হ্যাঁ, কাঁচা রুটির গায়ের রং কিরকম? ফর্সা না? ওটা যে কাঁচা আছে ওটা তোমরা,
মুখেই দেওয়া যায় না। হ্যাঁ, চানি করে না 6 মাস, গায়ে গন্ধ। এরপরে আরেকটা বানালো, ওটা আবার পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো, একবার ঘন কালো। শেষের বারের বার আরেকটা রুটি ভাজলো, না পুড়লো না কাঁচা রইল, ঠিকঠাক ভাজা হয়েছে। এটা আমার ভারতবর্ষের মানুষ। হরি বল, হরি বল। এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবেন, আজকে আমেরিকার থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান তারা ভারতবর্ষের মাটিতে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়াপুর ইস্কনে গিয়ে তারা ভগবানের নাম নিয়ে মাতোয়ারা হয়েছে। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার সে বলল না, যার বলার দরকার নেই সে বলে বেড়াচ্ছে। সব সময়ের জন্য জানবেন, যাই কিছু করুন না কেন, যাই কিছু বলুন না কেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না। শ্রবণো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাড়ির ছেলে মেয়েকে সনাতন ধর্ম শিক্ষা দিতে গিয়ে কোনো মোটা মোটা বই পড়াবার দরকার নেই, কোনো উঁচু উঁচু গুরু সাধুর কাছে পাঠাবার দরকার নেই। ছোট্ট শিক্ষা দিয়ে দেবেন কোন মাটিতে জন্ম নিয়েছে। ভারতবর্ষের নদ নদীগুলোর নাম কি মনে আছে আমার? তো গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র, দামোদর, ইছামতি, রূপনারায়ণ, ভগীরথী, শিলাবতী। আছে 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 এরকম করে নদী কি পাওয়া যায়? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা নেই, নেই। এটাই ভারতবর্ষ। প্রমাণ হয় সনাতন হিন্দু ধর্মের দেশ। আমাদের দেশের নদ নদীর নাম পর্যন্ত শাস্ত্রোক্ত পুরাণে উল্লেখ পাওয়া যায়। ধর্ম অনুযায়ী 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, 4 ভাই। ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবেন বলে বাকি 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বৃদ্ধ পিতা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও ধর্ম। হরি বল, হরি বল। আমার ধর্মে 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসা তো দূর, রামের পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করছে। এটাই ভারতবর্ষ। হরি বল, হরি বল। এটাই ভারতবর্ষের মাটি, যা সব সময় শিখিয়েছে দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন আরো 5 জন ভালো থাকতে পারে, এটা দেখাটাও আমার কর্তব্য। এটাই ভারতবর্ষের মাটি, এটাই ভারতবর্ষের মানুষের ধর্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে, উঠে বসলো, উঠে বসেছে। একই উদ্ধারণ, তুমি কাঁদছো? প্রভু কেন কাঁদছি জানো? তোমার বিয়ের জন্য মেয়ে দেখব, এই জন্য চোখে জল এসেছে আমার। হ্যাঁ, ভগবান দুটো জিনিস সইতে পারে না, একটা জীবের অহংকার, একটা জীবের চোখের জল। ভগবান জীবনে 2 বার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তারবাবু গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে। ডাক্তারবাবু, আপনি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছেন, আপনি নিজে কতক্ষণ বাঁচবেন সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, জায়গা আমার তো আছে 3.5 হাত, একদম মাপা আছে, মরার পরে দিয়ে দেবে। তাও তো যারা করোনায় মরে গেল সেটাও তো পায়নি, টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। কোন অবস্থায় যে পড়বো? বেঁচে থাকার সময় এত সংসারের জ্বালা, এত যন্ত্রণা, এত কিছু সহ্য করার পরেও শান্তি নেই। মরে যাওয়ার পরে যে দেহটাকে শ্মশানে পোড়াবে, সেখানেও পোস্টমর্টম, কাটা ছেঁড়া ফাটা ফাটি ওরে যন্ত্রণা দেয়। তারপরেও মানুষের শিক্ষা হয় না। একটা জিনিস চিন্তা করবেন, জগতে সব সময়ের জন্য আপনি যদি জীবনে আম গাছ লাগান,
আমের ভাগ নেওয়ার জন্য গোটা পাড়ার লোক ছুটে আসবে, জীবনে যদি পাপ গাছ লাগান সেটা নেওয়ার জন্য কেউ ছুটে আসবে না। গায়ে যদি ফোড়া হয় যন্ত্রণা নিজেকে নিতে হয়, বাড়ির লোকে একটু আহা উহু করে আর কি, এই পর্যন্ত শান্ত হয়ে যায়। হরি বল হরি বল। কষ্ট আপনার, ভালো কাজ করবেন, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। তাই গৌর হরি বল হরি বল। চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই, আপনি কর্মটা ভালো করুন। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, বিশ্বাস আছে তো, তাই তো করছি। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আর আমি যখন মন্দির থেকে নেমে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, কি করে ভুলে যাই ভগবান আমার চুরিটাও দেখতে পেল। হ্যাঁ, মন্দির থেকে নেমে গিয়ে নিজের বন্ধুদেরকে বলছে আজ ভগবানের সঙ্গে আমার ঝগড়া আছে। বলে কেন? বলে জুতো খুলে রেখে মন্দিরে প্রণাম করতে উঠেছিলাম, যে ভগবান একজোড়া জুতোর দায়িত্ব নিতে পারেনি সে কি করে আমার জীবনের দায়িত্ব নিবে? ভগবান নাকি জুতোর দায়িত্ব নিবে। ও একবারে বুক টান করে মন্দিরে চলে গেছে। এই বাগনানে আপনাদের এই যে কৃষ্ণ মন্দির হয়েছে, সোজা মন্দিরে উঠে গেছে। এবারে মন্দিরে গিয়ে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে মুখ শুকনো করে আবার বন্ধুদের কাছে ঘুরে এসছে। বলে কিরে ভগবানের সঙ্গে অভিযোগ হলো? বলে দূর, কাকে অভিযোগ করব, যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতো নাই। ঠাকুরই তো খালি পায়ে দাঁড়িয়ে, তাই তারই জুতোকে নিয়ে পালিয়ে গেছে। যে নিজের জুতো রক্ষা করতে পারেনি সে কি আমাকে রক্ষা করবে? দূর, ভগবানকে প্রণাম করে লাভ নেই। উদাহরণ দত্তের মনে পড়ে গেছে নিতাই চাঁদের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে বসুধা আর জাহ্নবা। এই বসুধার সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? আমার বন্ধু সূর্যদাস নিতাই চাঁদের হাত ধরে সূর্যদাসের ঘরে নিয়ে যায়। কে? সাক্ষাৎ নিজে নিয়ে যাচ্ছে উদাহরণ দত্ত নিতাই চাঁদকে, আর হাতটা জড়িয়ে ধরে প্রভু চলো পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি বাহু তুলে বলো, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি নিতাই গৌর হরি নাম। গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি হরি হরি পথ বল। চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাতে, ওগো সম্মুখে আধার রাত্রি,
গো তুমি যে পথযাত্রী, সন্মুখে আধার রাতে, তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম, পথ চলিতে নিতাই গৌর হরিব। পথ চলিতে আর বলিতে তোমরা গাহা কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, গাহ নাম, হরি হরি পথ চলিতে আর বলিতে হরি হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, গাহ হরি হরি নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত চলে এসছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজা। সূর্যদাস পণ্ডিতের সম্মুখে গিয়ে সামনে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত বলে উঠল, বন্ধু অনেক আশা নিয়ে তোর কাছে এসছি, তোর দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি তো? দেবো। আগে কোনটার দিবি? আগে বড় মেয়েটার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? আমি আনলাম। ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? না মাস্টার আমি বলবো নি, এটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে, ব্যাংকের ম্যানেজার? তাও না। আচ্ছা স্কুলে জল দেওয়ার চাকরি গ্রুপ ডি? তাও না। সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার যে কোনো একটা? তাও না। আচ্ছা দেখো কোনো চাকরি যদি না থাকে, এইটা না হলে ছেলের বিয়ে আমি দেবো না। সিভিক পুলিশ, রাজি আছো? ছেলে তো পুলিশও নয়, ও কিছু করে না, বেকার ছেলেকে মেয়ে দেবো? হ্যাঁ করে করে, ছেলে একটা কাজ তো করে, একদম বেকার তো না, কাজ একটা করে। কি কাজ? ছেলে কি কাজ করে জানো? ওই সম্মুখে দাঁড়িয়ে বলছে, ছেলে কি কাজ করে? হডি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, লুদ্ধনি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরিব ওই না পাপি তাপি দেখলে তারে ছুটে গিয়ে ধরে তার পায়। ওই না পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। ওই না পাপি তাপি দেখলে গিয়ে ছুটে গিয়ে ধরে তার পায়। ছেলে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। বা দেবো তো, এই ছেলের সঙ্গে দেবো। হ্যাঁ
এ জামাই তো যেসে জামাই নয়, সাধু জামাই, হরিনাম করে আর রাজি। জামাইয়ের নামটা তো বল। নাম মহাপণ্ডিত মহাবৈষ্ণব। এই ওসব মহাটহা তোমাকে নামটা বলো। ওসব বিশেষণ আমি যোগ করবো। তুমি নাম শ্রী শ্রীমান ওসব আমি রাখাবো, তুমি নাম বলো। নাম ছেলে হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই বাহ! একেলাই আসে নাই মোরে করিতে উদ্ধার, এবে প্রভু উদ্ধারিবে মোর পরিবার। পরিবার সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি। গড়াগড়ি অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, বলবো হরি হরি। এই তো একবারে সাধু ছেলে। এই যে আস্তে, যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে সে আদর্শ বৌমা, যে বাড়ির বৌমা মাথায় 6 ফুট লম্বা সে আদর্শ, যে বাড়ির বৌমা খুব ভালো রান্না করতে পারে সে কি আদর্শ গৃহিণী, যে বাড়ির বৌমার গায়ের রংটা একবারে ধপধপে সাদা সে আদর্শ গৃহিণী না, যে বাড়ির স্ত্রী পরিবারের সকলের হাত ধরে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পারে সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। হ্যাঁ, আদর্শ গৃহবধূ সবাই হতে পারবে না, মনে রাখবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, সম্মুখে এসে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত বলে উঠল, আমার প্রভুর সঙ্গে আমি বিয়ে দেবো। হ্যাঁ, নিতাই চাঁদের যেখানে দাঁড়িয়ে বিয়ে হয়েছে, যে স্থানে বিয়ে হয়েছে, কেউ ছুটে চলে যাবেন না। হ্যাঁ, কীর্তনের পরে এই যে গুড়ের বাতাসা এনেছে কমিটি। চিনি হলে তাও বলতাম চলে যান, যেহেতু গুড়ের বাতাসা আর না বলতে যেতে। গুড়ের বাতাসা অনেক কাজে লাগে। গুড়ের বাতাসা ভিজিয়ে জল খেলে পেট ঠান্ডা হয়, তারপরে চাতে দেওয়া হয়, শরবতে দেওয়া হয়, পরমান্নে, ওটা সব দিকে লেগেই যায়। হ্যাঁ, অনেকটা পরিমাণ আছে, সামনের দিকে থাকবেন, একবার ঝাঁপ দিয়ে পড়বেন। হ্যাঁ, মায়েরা যারা বাড়ি থেকে প্লাস্টিকের প্যাকেট এনেছেন প্যাকেটটা বের করে রাখুন, কাজে লেগে যায়। যাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন এই কথা বলেছে, আনন্দানন্দ মহানন্দ উদ্ধারণ দত্ত একবারে লিখে নিয়ে বেরিয়ে পড়ল চিঠি। হ্যাঁ,